কি অনায়াসে ভাগ হয়ে যায় মানুষগুলো। ভাগ হয় দেশ, ভাগ হয় সম্পর্ক, ভাগ হয় ইতিহাস। হিস্সা বয়ান করার জন্য ভাগ হয় মা বাবা। অনায়াসে ভাগ হয়ে যায় উপাসনালয়, ফুটবল মাঠ থেকে পুরনো জমিদারি, সময়ের হাঁড়িকুড়ি। সবার মাঝে ভাগ হয়ে যায় ঈশ্বর। ইদানিং তো প্রেমাংশু আর প্রিয়ংবদারও ভাগের সংসার। ভাগাভাগি হয়ে যায় শরিকি বাড়ির হেসেল, ফুটপাথে হকারের টেবিল, নেতাদের হিস্সা, উঁচু তলার কুর্সি থেকে নিচু তলার রুটি। আম থেকে আমসত্ব অনায়াসে দেওয়াল ওঠে জীবনে। ভাগ হয়ে যায় সম্পর্কের পুকুর আর বাঁশবন। ভাগ হয় মি টু, উই টু আর লাল নীল আকাশ। সমস্ত ভাগ হয়, তবু ভাগ করা যায় না মনের মানুষ। তবু ভাগ করা যায় না স্বপ্নের মুহূর্তের গন্ধগুলো। ছেলেবেলায় रामदीन फकीर बोलतो, हम लोग खुदा के बंदे हैं, लेकिन खुदा के हिस्से में भी लकीर खींचते हैं। আসলে অনায়াস এই ভাগাভাগিতেই আমরা জীবন্ত। কবিতার ভাগে তো ইদানিং বেবুসে লেখা হয়। সময়ের কালিমায় শব্দরা সীমানার ভাগাভাগিতে। সত্যি হলো জানি না আমরা কোথায় দাঁড়িয়ে, তবু তোমাদের মুখে আমার শোনা হাম সাথ সাথ হ্যায়। তবু কোনো গোপন মুহূর্তে তোমার ঠোঁটে শোনা আমি তোকে কাউকে দেব না, না ভাগ, না যোগ, না বিয়োগ, সব তাই আমার। তবে আমি জানি ভাগের পৃথিবীতে জীবন ভগ্নাংশের, আর তার প্রতিটি অংশে লুকিয়ে অনিশ্চয়তা।